বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মাটির ভেপু থেকে যে প্রশ্নোত্তর পর্ব শুরু করছিলাম তার অষ্টম অধ্যায় মানে রেলের পথ। সেই রেলের পথের শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন। দেখো, এই অংশটিতে অনেক বড় হবে ভিডিওটি, আমি জানি। প্রচুর এটা বড় অধ্যায়। এখান থেকে প্রত্যেকটা পর্ব দেখো, প্রথমের দিকে থাকবে কিছু শর্ট প্রশ্ন, তারপর বড় প্রশ্ন, আবার কিছু শর্ট প্রশ্ন, আবার বড় প্রশ্ন, এইভাবে আলোচনা করা হবে। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে প্রশ্নোত্তর শুরু করা যাক। দুর্গা অপু কিভাবে রেলের রাস্তা দেখার চেষ্টা করেছিল? অপুদের রাঙিগায়ের বাছুর হারিয়ে গিয়েছিল একবার। 2-3 দিন ধরে খুঁজে খুঁজেও তাকে পাওয়া যায়নি। অপু দিদির সঙ্গে সেই রাঙ্গিগায়ের বাছুর খুঁজতে দক্ষিণ মাঠে গিয়েছিল। পাকা রাস্তার ওপারে ঝাপসা মাঠের পাড়ে রেলের রাস্তা আছে শুনেছিল দুর্গা। অপুকে সে রেলের রাস্তা খুঁজে দেখবার প্রস্তাব দিয়েছিল। আরেকটু অংশ রয়েছে। পাকা রাস্তা পার হয়ে দুই ভাই বোন ভর দুপুরে মাঠ, বিল, জলাভূমি পার করে সোজা দক্ষিণ দিক ধরে দৌড়তে থাকে। তাদের চারপাশ থেকে ধীরে ধীরে চেনা রাস্তা, বন জঙ্গল সরে যেতে থাকে। হোগলা আর শোলায় ভরা জলভূমিও পার হয়ে যায়। সেই জলা পেরিয়ে সোজা দক্ষিণ দিকে ছুটে গিয়ে রেলের রাস্তা দেখার চেষ্টা করে তারা। তবে তাদের সে আশা পূর্ণ হয় না। শেষ পর্যন্ত অনেক জল ভেঙে কষ্ট করে তারা পাকা রাস্তায় এসে ওঠে। তাদের রেল দেখার চেষ্টা সফল হয় না। বাছুর খুঁজতে বেরিয়ে দুর্গা অপু কিভাবে পথ হারিয়ে ফেলেছিল? রাঙ্গিগাইয়ের বাছুর হারিয়ে গেলে তাকে খোঁজার জন্য অপু ও দুর্গা অনেক দূরে যায়। রেলের লাইন, রেলগাড়ি দেখবার প্রচণ্ড আগ্রহে দুর্গা অপুর সঙ্গে ছুটতে ছুটতে পথ হারিয়ে ফেলে। পাকা রাস্তা পার হয়ে দুই ভাই বোন ভর দুপুরে মাঠ, বিল, জলাভূমি পার করে সোজা দক্ষিণ দিক ধরে দৌড়তে থাকে। তাদের চারপাশ থেকে এভাবেই ধীরে ধীরে চেনা রাস্তা, বন জঙ্গল সরে যেতে থাকে। হোগলা আর শোলায় ভরা জলাভূমিও পার হয়ে যায়। রোয়ার মাঠ, জলছত্রতলা, ঠাকুরঝি পুকুরের মতো চেনা জায়গাগুলি ছাড়িয়ে উন্মুক্ত প্রকৃতির মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে তারা পথ হারিয়ে ফেলতে থাকে। অপু ও দুর্গা কোন সুযোগে রেল লাইন দেখতে গিয়েছিল? অপু ও দুর্গা তাদের রাঙ্গিগায়ের বাছুর খোঁজার জন্য দক্ষিণ মাঠে গিয়েছিল। সেই সুযোগে তারা রেল লাইন দেখতে গিয়েছিল। সতু অপু দুর্গার খেলাঘর থেকে কি চুরি করেছিল? সতু অপু দুর্গার খেলার ঘর থেকে 3টি পাকা মাকাল ফল চুরি করেছিল। সতু অপুর চোখে কি ছুঁড়ে মেরেছিল? সতু মাকাল ফল নিয়ে পালানোর সময় অপু তাকে তাড়া করলে সে তার চোখে বালি ছুঁড়ে মেরেছিল। গ্রামের বিশালাক্ষী দেবীকে কে প্রথম দেখেছিল? স্বরূপ চক্রবর্তী গ্রামের বিশালাক্ষী দেবীকে প্রথম দেখেছিল। অমলা কে? তার সঙ্গে কোথায় কিভাবে অপুর পরিচয় হয়? হরিহরের শিষ্য লক্ষণ মহাজনের এক ব্রাহ্মণ প্রতিবেশীর কন্যা অমলা। অমলার বাড়িতে অপু কি দেখেছিল? অমলার বাড়িতে অপু নানান সুন্দর সুন্দর খেলনা দেখেছিল, যা জীবনে আর কোথাও কখনো দেখেনি। মেম পুতুল, মেমের পাখি, চোখ পিটপিট করা রবারের বাঁদর, হাত পা ছুঁড়ে হনি বাজায় মানে তালি বাজায় আর কি এমন পুতুল, দম দেওয়া ঘোড়া, আরও কত কি। এইসব কিছু দেখে অপু বিস্ময়ে অভিভূত হয়ে গিয়েছিল।
জন্মিয়া পর্যন্ত ইহারা কখনো কোনো ভালো জিনিস খাইতে পায় নাই। কাদের সম্পর্কে এ কথা বলা হয়েছে এবং কেন? অপু দুর্গার মতো দরিদ্র ঘরের ছেলে মেয়েদের কথা এখানে বলা হয়েছে। দরিদ্র ঘরে জন্মানোর কারণে এইসব ছেলেমেয়েরা কখনো ভালো কিছু খাওয়ার সুযোগ পায় না। বন্য ফলের সন্ধানে তারা বনজঙ্গলে ঘুরে বেড়ায়। সেই ফলের স্বাদ ভালো না হলেও মনের আনন্দে তাঁরই আস্বাদ গ্রহণ করে তারা। সন্দেশ মিষ্টি কিনে পরিতৃপ্তি লাভ করার সুযোগ এদের জীবনে খুব একটা আসে না। তাই এইসব লুব্ধ বালক বালিকাদের জন্য করুণাময়ী বনদেবীরাই বনে তুচ্ছ ফুল ফল মধুতে ভরিয়ে রাখেন। অমলার মা অপুকে কি তৈরি করে খেতে দিয়েছিলেন? অমলার মা তার নিজের তৈরি চন্দ্রপুলি অপুকে খেতে দিয়েছিলেন। হরিহর কোন শিষ্যর বাড়ি গিয়েছিলেন? হরিহর শিষ্য লক্ষণ মহাজনের বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সঙ্গে গিয়েছিলেন অপু। হরিহরের সঙ্গে মহাজন বাড়িতে গিয়ে অপু কিভাবে প্রথম নিজেদের দারিদ্র্য সম্পর্কে সচেতন হলো লেখো। বাবার সঙ্গে শিষ্যের বাড়ি গিয়ে অপু প্রথম নিজেদের দারিদ্র্য সম্পর্কে সচেতন হয়। নিজের জীবনযাপনের থেকে উন্নত ধরনের জীবনযাপন প্রণালীর ধারণা না থাকলে বোঝা যায় না নিজেদের অবস্থান। অপুরও ছোট থেকে নিজেদের জীবনযাত্রার মান সম্পর্কে কোনো ধারণা ছিল না। বাবার শিষ্যের বাড়ি গিয়ে অপু দেখেছিল তাদের জীবনযাপন অনেক ভালো। তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ বাড়ি ঘর কোনো কিছুর সঙ্গেই অপুদের কোনো মিল নেই। প্রশ্নটি আর একটু আছে। লক্ষণ মহাজনের বাড়িতে খেতে বসেই সে প্রথম কিশমিশ কী জিনিস জানল। সুজির মোহনভোগ খেয়েছিল অপু। ঘিয়ের পরিমাণ তাতে অনেক বেশি। তাদের বাড়িতে তৈরি মোহনভোগের সঙ্গে এর কোনো তুলনাই হয় না। তার মা শুধু সুজি সেদ্ধ করে তাতে খানিকটা গুড় মিশিয়ে দিয়ে পুলটিসের মতো কি একটা তৈরি করে দেয়। মোহনভোগ খেতে খেতে মা ও দিদির জন্য কেমন একটা করুণা হতে থাকে অপুর। পরবর্তী সময়ে অমলাদের বাড়িতে নিমন্ত্রণ খেতে গিয়েও অপুর এমন উপলব্ধি হয়েছিল যে তারা খুব গরিব। লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু যে আশ্চর্য ভ্রমণ কাহিনী শুনিয়েছিল তা লেখো। লক্ষণ মহাজনের বাড়ি থেকে ফিরে প্রায় 15 দিন ধরে অপু নিজের এই ভ্রমণ কাহিনী বলে বেরিয়েছিল। নানা গল্পের মধ্যে ছিল আশ্চর্য সব জিনিস দেখার গল্প, রেলের রাস্তা যার ওপর দিয়ে সত্যিকারের রেলগাড়ি যায়, মাটির আতা পেঁপে যেন একেবারে সত্যিকারের ফল, এক ধরনের পুতুলও দেখেছে সে যার পেটের বোতাম টিপলে হাত পা ছুঁড়ে খঞ্জনি বাজাতে শুরু করে। অনেক দূর অপু গিয়েছিল। অনেক পদ্ম ফুলে ভরা বিল, অচেনা নতুন নতুন গ্রাম, মাঠ পেরিয়ে নির্জন পথের পাশ দিয়ে যেতে হয় সেখানে। সেখানে কারা কোন বাড়িতে কি খেতে দিয়েছিল খুঁটিনাটি সব কিছু সে গল্প করেছিল মা ও দিদির কাছে। কয়েকদিন হইতেই উৎসাহে তার রাত্রিতে ঘুম হওয়া দায় হইয়া পড়িয়াছিল। কার কথা বলা হয়েছে? কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে? তার উৎসাহের কারণ কি? আমাটির ভেপু গল্পে অপুর কথা বলা হয়েছে। অপু জন্মের পর পাড়ার বাইরে কোথাও তেমন যায়নি। গ্রামেরই বকুলতলা, গোসাইবাগান, চালতেতলা, নদীর ধার এগুলিতেই ঘোরাফেরা করত। হরিহর অপুকে বাইরে নিয়ে যেতে চাইলে উৎসাহে অপুর ঘুম হওয়া দায় হয়ে পড়েছিল। এই প্রসঙ্গেই কথাটি বলা হয়েছে। হরিহর
শিষ্যের বাড়ি যাবার সময় অপুকে সঙ্গে নিয়ে যেতে চায়। এতদিন সে গ্রামের নদীর ঘাট, বকুলতলা, চালতেতলা ইত্যাদি দিয়েই ঘুরে বেড়াতো। বাবার সাথে অপুর জীবনে সেটি হবে প্রথম গ্রামের বাইরে পা রাখা। তাই উৎসাহে উদ্দীপনায় অপু ছটপট করতে থাকে। বিশেষত রেল লাইন দেখার শখ ছিল তার বেশি, তাই উৎসাহে সে ঘুমোতে পারেনি। চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি, যাবি? বক্তা কে, তারা কোথায়, কী উদ্দেশ্যে গিয়েছিল, তাদের রেলের রাস্তা দেখার অভিজ্ঞতা বর্ণনা করো। চল যাই আমরা রেলের রাস্তা দেখে আসি উক্তিটি করেছিল দুর্গা। কথাটি অপুকে বলেছিল। একবার দুর্গাদের রাঙ্গিগাঁয়ের বাছুর হারিয়েছিল। নানা জায়গায় 2-3 দিন ধরে খুঁজে না পেয়ে অপু দিদির সঙ্গে দক্ষিণ মাঠে বাছুর খুঁজতে গিয়েছিল। সেই সময় দুর্গা অপুকে কথাটি বলেছিল। অপু দুর্গা একবার তাদের রাঙ্গিগাঁয়ের বাছুর খুঁজতে খুঁজতে দক্ষিণ মাঠে পৌঁছে যায়। রেলের রাস্তা দেখার জন্য দুর্গার উৎসাহে তারা দুজন মিলে পাকা রাস্তায় নেমে মাঠ, বিল, জলা ভেঙে দক্ষিণ দিকে দৌড় লাগিয়েছিল। এরপর তারা নবাবগঞ্জের লাল রাস্তা ফেলে দৌড়তে থাকে। ওরা বুঝতে পারে না যে বাড়ি ফেরার পথ তারা হারিয়ে ফেলেছে। শেষ পর্যন্ত অনেক জল ভেঙে ধান ক্ষেত পার হয়ে বহু কষ্টে তারা পাকা রাস্তায় আসলো। বাড়ি এসে দুর্গা ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলে নিজের ও অপুর পিঠ বাঁচায়। ওই দেখো খোকা, রেলের রাস্তা। খোকা কে? রেলের রাস্তা দেখার পর তার মনে কি কি প্রশ্ন উদিত হয়? রেলের রাস্তা দেখার পর সে কি করেছিল? খোকা বলতে এখানে অপুর কথা বলা হয়েছে। রেলের রাস্তা দেখার পর অপুর মনে নানা রকমের প্রশ্ন উদিত হয়। যেমন, 2টা লোহা বরাবর পাতা কেন? তার উপর দিয়ে কি রেলগাড়ি যায়? পিছলিয়ে পড়ে যায় না কেন? তারের মধ্যে শো শো শব্দ কিসের? তার দিয়ে কি খবর যায়? কারা খবর দেয়? কিভাবে খবর দেয়? কোন দিকে স্টেশন? ইত্যাদি। রেলের রাস্তা দেখার পর অপু তার বাবাকে জিজ্ঞেস করে রেলগাড়ি কখন আসবে, সে রেলগাড়ি দেখবে। তার বাবা উত্তর দেয়, রেলগাড়ি আসতে এখনো 4-5 ঘন্টা দেরি। অপু তখন জেদ ধরে বসে যে সে 4-5 ঘন্টা অপেক্ষা করবে রেলগাড়ি দেখার জন্য। অবশেষে রেলগাড়ি দেখতে না পেয়ে বাবার কথা মতো জল ভরা চোখ নিয়ে তাকে গন্তব্যে চলে যেতে হয়। বধূ সঙ্গে করিয়া তাহাকে নিজের বাড়িতে লইয়া গেল। বধূটি কে? তার বাড়িতে কি কি জিনিস ছিল? বধূটির বাড়িতে সে কেমন ব্যবহার পেয়েছিল? বধূটি হলো লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী। বধূটির বাড়িতে কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, কাচের পুতুল, মাটির পুতুল, শোলার গাছ ইত্যাদি অপু দেখেছিল। বধূটির বাড়িতে খুব সুন্দর ব্যবহার পেয়েছিল। আসলে অপু ছিল ভারী ছেলে মানুষ, মুখখানা কচি, খুব সুন্দর, ডাগর ডাগর চোখ। বধূটি অপুকে মোহনভোগ তৈরি করে খেতে দিল। এত সুন্দর খেতে যে অপু সেই স্বাদ কোনো দিন বাড়িতে পায়নি। অপুও ভালো ব্যবহার পেয়ে বসে বসে নানা গল্প করতে শুরু করেছিল বধূটির সাথে। দরজা পার হইয়া উঠানে পা দিতেই সে থমকিয়া দাঁড়াইয়া গেল। কার কথা বলা হয়েছে?
কি দেখে থমকিয়ে দাঁড়িয়ে গিয়েছিল, সে কি অনুমান করেছিল? এখানে অপুর কথা বলা হয়েছে। অপু নীলমণি জ্যাঠার ভিটা, পালিতদের বড় আমবাগান, প্রসন্ন গুরুমশাইয়ের বাঁশবন ইত্যাদি ভয়ানক জঙ্গলগুলি থেকে বহু কষ্টে গুলঞ্চলতা জোগাড় করে টেলিগ্রাফের তার বানিয়েছিল। কিন্তু তার মা তারটিকে লক্ষ্য না করে ছিঁড়ে দিয়েছিল। অপু বাড়ি ঢুকেই সেই ছেঁড়া তার দেখে থমকিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। অপু যখন বাড়ি ফিরে আসে, দরজা পার হতেই উঠানে পা দিয়েই সে থমকে যায়, কারণ তার টেলিগ্রাফের তার ছেঁড়া ছিল। পরে নিজেকে একটু সামলে নিয়ে দেখতে পেল উঠানের মাটিতে ভিজা পায়ের দাগ রয়েছে। তখনই অপু নিশ্চিত হয় যে তার মা ছাড়া এ কাজ কেউ করতেই পারে না। পুরো দমে কেনা বেচা আরম্ভ হইয়া গেল। কোথায় কেনা বেচা আরম্ভ হয়ে গেল? দোকানে কি কি জিনিস ছিল তাদের বেচা কেনার বর্ণনা দাও। দুর্গা ও অপু মিলে ইট দিয়ে একটি দোকান ঘর বানিয়েছিল। সেখানে বেচা কেনা আরম্ভ হয়ে গেল। দোকানে নোনা পাতার পান, মেটে আলুর ফলের আলু, রাধালতা ফুলের মাছ, তেলাকুচার পটল, চিচ্চিড়ের বটবটি, মাটির ঢেলার সৈন্ধব লবণ, বালি দিয়ে বানানো চিনি ইত্যাদি জিনিস ছিল। 3টি লাল রঙের মাকাল ফলও ছিল। দোকান ঘর বানিয়ে খেলা শুরু হতেই দুর্গা নিজেই পান কিনে দোকানের পান ফুরিয়ে দিল। হঠাৎ সতু প্রবেশ করায় তাদের উৎসাহ অনেক বেড়ে যায়। দুর্গা 2 মণ চাল চায়, কাল তার পুতুলের বিয়ের পাকা দেখা, তাই সকলকে নেমন্তন্ন করে দুর্গা। হঠাৎ সতু 3টে মাকাল ফল নিয়ে পালিয়ে গেলে তাদের খেলা বন্ধ হয়ে যায়। পাছে বাবার কাছে বকুনি খাইতে হয় এই ভয়ে অপু এ কথা কাহারও নিকট প্রকাশ করিল না। বাবার কাছে কাকে বকুনি খেতে হবে, কোন ঘটনার জন্য বকুনি খেতে হবে, এর জন্য অমলা কি করেছিল? বাবার কাছে অপুকে বকুনি খেতে হবে। একদিন বিকালে খেলতে খেলতে অপুর পায়ের আঙ্গুল হঠাৎ বাগানের বেড়ার 2 বাঁশের ফাঁকে পড়ে আটকে গিয়েছিল। টাটকা চেরা নতুন বাঁশের বেড়া, আঙ্গুল কেটে রক্তারক্তি হয়ে গিয়েছিল। অমলা এসে দুটো পা বাঁশের যে মিডিলে পাটা আটকে গেছিল সেখান থেকে ফাঁকা করে সাবধানে বের না করলে গোটা আঙ্গুলটাই হয়তো কাটা পড়তো। অমলা তাকে কোলে করে গোলার পাশ হইতে পাথরকুচি পাতা তুলে বেটে আঙ্গুলে বেঁধে দিয়েছিল। আজকাল যেমন পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কোনো সময় ওই মন্দিরের বিশালাক্ষী দেবী সেই রকম ছিলেন। বিশালাক্ষী দেবী কাদের প্রতিষ্ঠিত দেবতা? কারা দেবীর মন্দিরে নরবলি দেন? নরবলিতে দেবী রুষ্ট হয়ে স্বপ্নে কি জানিয়েছিলেন? বর্তমানে মন্দিরটির অবস্থা কী রকম? বিশালাক্ষী দেবী মজুমদার বংশের প্রতিষ্ঠিত দেবতা। গ্রামের মজুমদার বংশের লোকেরা দেবীর মন্দিরে নরবলি দিয়েছিল। নরবলিতে দেবী রুষ্ট হয়ে স্বপ্নে দেবী জানিয়ে যান যে তিনি মন্দির পরিত্যাগ করে চলে গেলেন, আর কখনো তিনি এই গ্রামে ফিরবেন না। বিশালাক্ষী দেবী রুষ্ট হয়ে গ্রাম থেকে চলে গিয়েছিলেন অনেক কাল আগে। বিশালাক্ষীর পূজা হতে দেখেছে এমন কোনো লোক আর জীবিত নেই। মন্দির ভেঙে চুরে গিয়েছে। মন্দিরের সামনে পুকুর মজে ডোবায় পরিণত হয়েছে। চারিধার বনে ছেয়ে ফেলেছে।
মজুমদার বংশেও বাতি দিতে আর কেউ নেই। হরিহর কি খাবার আশায় অপুকে বাইরে নিয়ে যায়? দুধ ঘি পাবার আশায়। অপুর যাবার দৌড় কত দূর? তাদের গ্রামের বকুলতলা, গোসাইবাগান, চালতেতলা, নদীর ধার, বড়জোর, নবাবগঞ্জের যাবার পাকা রাস্তা। বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসে দুর্গার সাথে অপু কোথায় যেত? নদীর ঘাটে গিয়ে দাঁড়িয়ে থাকত। অপুদের গ্রামটি কোথায় গিয়ে কাঁচা রাস্তার সাথে মিশেছে? অপুদের গ্রামের পথটি বাঁক নিয়ে নবাবগঞ্জের সড়কের ডাইনে ফেলে আশারুর দুর্গাপুরের কাঁচা রাস্তার সাথে মিশেছে। অপুরা কোন গাইয়ের বাছুর হারিয়ে ফেলেছিল? রাঙ্গি গাইয়ের বাছুর তারা হারিয়ে ফেলেছিল। অপু কোথায় বাছুর খুঁজতে এসেছিল? অপু তার দিদির সাথে দক্ষিণ মাঠে বাছুর খুঁজতে গিয়েছিল। দক্ষিণ মাঠে জলার মধ্যে কি গাছে ভরা? হোগলা ও শোলা গাছে ভরা। রেলের রাস্তা অপু কেমন দেখেছিল? রাঙা রাঙা খোয়া রাশি ধার দিয়ে সারি দেওয়া সাদা সাদা লোহার খুঁটির ওপর যেন একসঙ্গে অনেক দড়ি টানা। বাঁধা যতদূর দেখা যায় ওই সাদা খুঁটি ও দড়ির টানা বাঁধা দেখা যাচ্ছিল। রেলের রাস্তা দেখে অপুর মনে কি কি প্রশ্ন জেগেছিল? দুইটা লোহা বরাবর পাতা কেন? সেটার উপর দিয়ে রেলগাড়ি যায় কেন? মাটির উপর দিয়ে না গিয়ে লোহার উপর দিয়ে যায় কেন? পিছলিয়ে পড়ে যায় না কেন? ওগুলোকে কি তার বলে? তারের মধ্যে শো শো শব্দ কিসের? তার দিয়ে কি খবর দেয়? ওদিকে কি স্টেশন? ইত্যাদি প্রশ্ন। রেল আসতে কত দেরি ছিল? রেল আসতে 4-5 ঘন্টা দেরি ছিল। হরিহরের শিষ্যের নাম কি? হরিহরের শিষ্যের নাম লক্ষণ মহাজন। লক্ষণ মহাজনের অবস্থা কেমন ছিল? লক্ষণ মহাজন বেশ বড় চাষি ও অবস্থাপন্ন গৃহস্থ। সে বাইরের বড় আটচালা ঘরে মহা সমাদরে হরিহরদের থাকার স্থান করে দিয়েছিল। কে পুকুর ঘাটে স্নান করতে এসেছিল? লক্ষণ মহাজনের ছোট ভাইয়ের স্ত্রী স্নান করতে এসেছিল। পুকুর পাড়ে সে কি দেখেছিল? পুকুর পাড়ের বাগানে একটি অচেনা ছোট ছেলে একখানি কঞ্চি হাতে কলা বাগানের একবার এদিক একবার ওদিক পায়চারি করছিল। বধূটির বাড়িতে অপু কি কি দেখেছিল? কড়ির আলনা, রং বেরঙের ঝুলন্ত শিকা, পশমের পাখি, কাচের পুতুল, মাটির পুতুল, শোলা গাছ, আরও কত কি দেখেছিল। বধূটির কাছে অপুর বয়স কেমন? 5-6 বছরের ছেলের মতো কচি। অপুর চেহারার বর্ণনা বধূটির কাছে কেমন ছিল? এত সুন্দর অবোধ চোখের ভাব সে আর কোনো ছেলের চোখে এ পর্যন্ত দেখে নাই। এমন রং, এমন গড়ন, এমন সুন্দর মুখ, এমন তুলি দিয়ে আঁকা ডাগর ডাগর নিষ্পাপ চোখ। অপুর ওপর বধূটির বড় মমতা হয়েছিল। বধূটি অপুকে কি খেতে দিয়েছিল? মোহনভোগ তৈরি করে খেতে দিয়েছিল। মায়ের তৈরি মোহনভোগের সাথে এর পার্থক্য কি ছিল? মোহনভোগে কিশমিশ দেওয়া ছিল, ঘি দেওয়া ছিল, এটাই পার্থক্য ছিল। ব্রাহ্মণ প্রতিবেশীরা নিমন্ত্রণ করে কোথায় খেতে দিয়েছিল? ওদের রান্নাঘরের দাওয়ায় যত্ন করে পিঁড়ি পেতে জল ছিটিয়ে অপুকে খাবার জায়গা করে দিয়েছিল। যে মেয়েটি অপুকে ডাকতে এসেছিল তার নাম কি? যে মেয়েটি অপুকে ডাকতে এসেছিল তার নাম অমলা। অমলার চেহারা কেমন ছিল? বেশ টকটকে ফর্সা রং,
বড় বড় চোখ, বেশ মুখখানি বয়স তার দিদির মতো। অমলার মা অপুকে কি দিয়েছিল? নিজের হাতে তৈরি চন্দ্রপুলি দিয়েছিল। অপুর পায়ের আঙ্গুল কিভাবে কেটেছিল? বাগানে বেড়ার দুই বাঁশের ফাঁকে পড়ে আটকে গিয়েছিল, এভাবেই তার আঙ্গুল কেটেছিল। অমলা কাটা জায়গায় কি লাগিয়ে দিয়েছিল? পাথরকুচি পাতা বেটে বেঁধে দিয়েছিল। অমলাদের বাড়িতে অপু কি কি দেখেছিল? আলমারিতে কাচের বড় মোম পুতুল, মোমের পাখি, শোলার গাছ ইত্যাদি দেখেছিল। রবারের বাদর কোথা থেকে কিনেছিল? কালীগঞ্জের স্নানযাত্রার মেলা থেকে কিনেছিল। অমলাদের বাড়িতে আশ্চর্য জিনিস কি ছিল? টিনের ঘোড়া ছিল। অপুর দিদি কি কুড়িয়ে বেড়ায়? শুকনো নাটা ফল আর ররার বিচি কুড়িয়ে বেড়ায়। অপুর কাছে পয়সা থাকলে দিদিকে কি কিনে দিত? একটা কলের ঘোড়া ও একটা রবারের বাঁদর কিনে দিত। সর্বজয়া কি ছিঁড়ে দিয়েছিল ভুল করে? অপুর ঝোলানো টেলিগ্রাফের তার ছিঁড়ে দিয়েছিল ভুল করে। বাড়ি ঢুকে অপু মাকে নিশ্চিন্ত মনে কি করতে দেখেছিল? কাঁঠালের বিচি ধুতে দেখেছিল। অপু টেলিগ্রাফের তার কোথা থেকে জোগাড় করেছিল? নীলমণি জ্যাঠার ভিটা, পালিতদের আমবাগান, প্রসন্ন গুরুমশায়ের বাঁশবন, এইসব জায়গা থেকে গুলঞ্চলতা জোগাড় করে এনেছিল। মাতা পুত্রের অভিমানে কে মধ্যস্থতা করেছিল? মাতা পুত্রের অভিমানে দুর্গাকে মধ্যস্থতা করতে হয়েছিল। অপু রাগ করে কোথায় গিয়ে বসেছিল? রায়দের বাগানে পড়ন্ত আম গাছের গুঁড়ির ওপর বসেছিল। কি দিয়ে টিকিট বানানো হয়েছিল? বাতাবি লেবুর পাতা দিয়ে টিকিট বানানো হয়েছিল। দুর্গা ও অপু কি দিয়ে দোকান ঘর বানিয়েছিল? নোনা পাতার পান, মেটে আলুর ফলের আলু, রাধালতা ফুলের মাছ, তেলাকুচার পটল, চিচ্চিরের বটবটি, মাটির ঢেলার সৈন্ধব লবণ, বালু দিয়ে চিনি ইত্যাদি বানিয়েছিল। পাকা লাল ফল কটি পেয়েছিল? পাকা ফল 3টি পেয়েছিল। দুর্গা কি জিনিস কিনে খেয়েছিল? দুর্গা দোকানের পান প্রায় সবগুলি নিজেই কিনে খেয়েছিল। দুর্গা পুতুলের বিয়ে উপলক্ষে দোকানে কি চেয়েছিল? 2 মণ চাল চেয়েছিল, খুব সরু চাল। সতু কি নিয়ে দৌড় দিয়েছিল? দোকান থেকে 3টি মাকাল ফল নিয়ে দৌড় দিয়েছিল। সতু অপুর থেকে কত বড় ছিল? সতু অপুর থেকে 3-4 বছরের বড় ছিল। সতু অপুকে চোখে কি দিয়েছিল? সতু অপুকে চোখে ধুলো ছুঁড়ে মেরেছিল। দুর্গা কাকে ভয় করে? দুর্গা সেজ ঠাকুরনকে ভয় করে। অপুর ঘর কি কি জিনিস দিয়ে ভর্তি ছিল? কাঠের সেকালের সিন্দুক, কটা রঙের সেকালের বেতের পেটরা, কড়ির আলনা, জলচৌকিতে ভরা হাঁড়ি কলসি ইত্যাদি ভর্তি ছিল। জঙ্গলে কিসের মন্দির ছিল? জঙ্গলে চণ্ডী মণ্ডপ ছিল। অপুর ঠাকুরদাদার নাম কি? অপুর ঠাকুরদাদার নাম রামচাঁদ তর্কালঙ্কার। হরিহর অপুকে কোন মজলিসে নিয়ে যায়? গাঙ্গুলি বাড়ির চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিসে নিয়ে যায়। বনের মধ্যে মজা পুকুরের পাশে কি মন্দির আছে? মজা পুরনো পুকুরের পাড়ে যে ভাঙা মন্দিরটা আছে, আজকাল সেটা পঞ্চানন্দ ঠাকুর গ্রামের দেবতা, কিন্তু পূর্বে ছিল বিশালাক্ষী দেবীর মন্দির।
বিশালাক্ষী দেবীকে কারা প্রতিষ্ঠিত করেছিলেন? গ্রামের মজুমদার বংশের লোকেরা প্রতিষ্ঠিত করেছিল। দেবী কখন রুষ্ট হয়ে পড়েন? দেবীর মন্দিরে নরবলি দিলে দেবী রুষ্ট হয়ে যান। স্বরূপ চক্রবর্তী কি দেখেছিল? একটি সুন্দরী ষোড়শী মেয়ে দাঁড়িয়েছিল পথের ধারে, এটি দেখেছিলেন। মেয়েটি কি বলেছিল? তিনি এ গ্রামের বিশালাক্ষী দেবী। গ্রামে অল্প দিনের মধ্যে ওলা ওঠার মড়ক আরম্ভ হবে। চতুর্দশীর রাত্রে পঞ্চানন্দ তলায় 108টা কুমড়া বলি দিয়ে কালী পূজা করলে রোগ দূর হবে, একথা বলেছিল মেয়েটি। বাঁশঝাড়ের আগায় কি দেখা যায়? রাঙা রোদ দেখা যায়। বটগাছের মাথায় কি ডাকে? বটগাছের মাথায় গাংচিলের ডাক শোনা যায়।